অনেক দিন বাদে আমার ছেলে দেশে ফিরছে। সেই আনন্দে ঘরটাকেও একটু সাজিয়ে নিলাম। ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, তাই ওয়েলকাম ডিনারে লুচিই করব ঠিক করলাম। সাথে ছোলার ডাল, আলুর দম আর সেওর পায়েস। করলাম সব রান্নাগুলো একটু অন্যরকমভাবে, দেখা যাক কীরম লাগে। লুচিটা সাধারণ লুচি না করে ভাবলাম একটু মশলা দিয়ে লুচি বানাই। ময়দার মধ্যে নুন, কসুরি মেথি, চিলি ফ্লেক্স, কিছুটা জোয়ান, কিছুটা চিনি এবং ঘি দিয়ে ময়ান দিয়ে নিলাম। ভালো করে ময়দার সাথে ঘিটাকে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। তারপরে এর মধ্যে দই দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিলাম। ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে। আমি শুধু দই দিয়েই মেখেছি, কোনো রকম জল এর মধ্যে ইউজ করিনি। এরপরে খানিকক্ষণ এটা রেস্টে রেখে তারপর লেচি কেটে সাদা তেলে ভেজে নিতে হবে। চিনি দেওয়ার জন্য লুচিটা একটু লালচে হয়েছে। চিনিটা যদি না দেওয়া যায় লুচিটা ফটফটে সাদাই হবে দেখতে, সেটা আরও বেশি ভালো লাগবে। কিন্তু আমার একটু চিনি দিলে মনে হয় স্বাদটা বেশি ভালো হয়েছে। ছোলার ডাল প্রথমে সেদ্ধ করে নিয়েছি। একবারেও বসিয়ে দেওয়া যায়, কিন্তু আমি প্রথমে ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে কড়াইয়ের মধ্যে ঘি এবং তেল দিয়ে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবং জিরে ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে যখন মশলার গন্ধ বেরোবে তখন ডালটাকে এর মধ্যে ঢেলে দেবো। একটু লঙ্কার গুঁড়ো আর গরম মশলা এর মধ্যে দেব।
ডালটা সেদ্ধ করার সময় একটা টমেটোর মধ্যে সেদ্ধ করে নিয়েছি। টমেটোটাকে এই তেলে মেখে নিয়ে ভেজে দেব। কিছুটা চিনি, ছোলার ডালে চিনিটা দিতেই হয়, নাহলে ঠিক ভালো লাগে না খেতে। তো ছোলার ডালটা এর মধ্যে দিয়ে গা মাখা মাখা করে এই ডাল তৈরি করে নেব। এরপর বানালাম আলুর দম। সোজা সাপটা আলুর দমও বলা যেতে পারে। সেরম কিছু মশলা দিইনি, দই, চিজ আর কাঁচা লঙ্কা আর নুন চিনি তো থাকেই। কড়াইয়ে তেল নিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে একটু নুন দিয়ে নিলাম, যাতে আলুগুলো দিলে ছিটকে না আসে। কড়াইটা ছোট তো সেই জন্য। আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু শুকনো লঙ্কা, দিয়ে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দইটা একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে। দইটা খানিকক্ষণ রান্না করার পর, দই দিয়ে কিছুক্ষণ রান্না করার পর নুন চিনি পরিমাণ মতো দিতে হবে। এরপর এর মধ্যে চিজটা ছড়িয়ে দিতে হবে। চিজটা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে উপরে ছড়িয়ে দিলেই হয়ে গেল আমার আজকের সোজা সাপটা আলুর দম। শিওর পায়েস রান্না করা সবচেয়ে সোজা। আজকাল তো ভাজা সেও কিনতে পাওয়া যায়, যদিও আমি যে সেওটা কিনে এনেছিলাম ওটা ভাজা ছিল না, তো সেই জন্য সেওটাকে খানিকটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। দুধটাকে ভালো করে গরম করে তার মধ্যে চিনি আর কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। সেওটাকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়ে এই দুধের মধ্যে ঢেলে দিলেই হয়ে গেল সেওর পায়েস। কাজু কিশমিশ দেওয়া যেত, কিন্তু আমার ছেলেমেয়েরা কিশমিশ কাজু পছন্দ করে না, সেই জন্য একদম প্লেনই করেছি। একটুখানি এলাচ ছড়িয়ে দিয়েছি।